তোরা দিলে এর কারণে যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আমি আমার সেই বিষয়গুলোর উপরে নির্ধারিত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত হাজিরিন, আল্লাহ জমিনে দুই জাত বানাইছেন। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। এক জাতের নাম জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কিতাল লাগি আল্লাহ ফরমায় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জমিনও আল্লাহ জিন্নাত আর ইনসানরে বানাইছেন আল্লাহর ইবাদত করার লাগি, সুবহানাল্লাহ। কিন্তু পৃথিবীর মাঝে এমন কোন চিজ নাই, এমন কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। পৃথিবীর মাঝে ইলা কোন জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না, সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে আইলো একবার যে আমি যে তাসবিহ ভরিয়া 18,000 মখলুকাতের মধ্যে মনে আর কোন মখলুক এই তাসবিহ ভরিত। হঠাৎ একটা ব্যঙ্গে জানাইলো, হে নবী দাউদ, তুমি বুজুর্গি দেখাইও না, তুমি যে তাসবিহ পড়ায় এতনে বেশি আমি আল্লাহর ইবাদত করি। আর বলে কিলা? বলে আমি 4000 বছর তলে এই জমিনে আমি আল্লাহর ইবাদত করি। আর কওনা সুবহানাল্লাহ। নুজহাতুল মাজালিস কিতাবের মাঝে আনছেন 4000 বছর তলে ব্যঙ্গে আল্লাহ তাসবিহ তাহলিল করে মাত্র 2 তাসবিহ। ওই সময় ব্যঙ্গে হইল, নবী দাউদ, আমি দীর্ঘ 8 দিন হইছে আমি খানি বনি কুন্তা নাই আল্লাহর তাসবিহ মারিয়া যাইয়ার আল্লাহর জিকির করিয়ার ইবাদত করিয়ার, এর কারণে আমার জিহ্বা শুকাই গেছে। কওনা সুবহানাল্লাহ। আমরা রে আল্লাহ বানাইছেন তান গোলামির লাগি, আমরা আল্লাহর ইবাদত করিয়ার নিসা বকল জি। বহু মানুষ আসলে খারাপ পাই না, এখনো এশার নামাজ পড়িবার সময় পাইছেন না। নিশ্চয়ই আসেন না, 1-2 জন খেরো বেড়া লাগিয়া রয়েছে, নামাজ পড়িতে পারছেন না। রাত 12টা বাজে যায়, এরা কোন সময় পড়িতা কোন চাই? ভাই, নামাজ ইবাদত দুনিয়ায় তাসি, একদিন মারা যাইমু, কবরও যাইমু। আমার বুজুর্গান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার দুনিয়ার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ জমিন মাটি দিয়া তোমরারে বানাইলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাই তুলিম। সুবহানাল্লাহ। ও মাটি তনে আবার আল্লাহ আমরা মানুষ বানাইয়া তুলিবা। এর জন্য বাইরে জোয়ান ও জাতুর নাম আল্লাহ, বন্দায় ফজরের নামাজের খবর নাই, এরপরেও তো বন্দারে সকালে চা নাস্তা খাওয়ার সময় আল্লাহ দিন দিনলানি, বন্দার জোহরের নামাজের সময় নাই, কিন্তু বন্দায় জমিনে কোনো সময় আল্লাহ তার উপবাস রাখেননি। এর কারণে আল্লাহ জমিনের মধ্যে অনেক ধরনের নিয়ামত আমরা দান করছেন। বন্দা যদি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করো না, তোমার মতন নিমক কারাম এই পৃথিবীর মাঝে আর কেউ নাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গণ আমার বিশ্বর নাম হইল স্বামী শ্রী পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব জাইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পয়দা করছিলেন সূরা নিসার মধ্যে রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহান্নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ রব্বুল আলামিন ফরমায় হে দুনিয়ার মানুষ সকল ও দুনিয়াবাসী মানুষ সকল ইয়া আইয়ুহান্নাসু তাকু আমি আল্লাহর তোমরা ভয় করিলাও আমি আল্লাহর জমিনে তোমরা ডরাও কোন কারণে রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই নফস দিয়া মুরাদ হইল আমাদের সারার বাবা হযরতে আদম আলাইহিস সালাম হন সুবহানাল্লাহ আর জোরে হন সুবহানাল্লাহ পৃথিবীর মাঝে সর্বপ্রথম মানব যায় আমাদের সারার বাবা আবুল বশর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আগে আর কেউ আসলানি না আদম আলাইহিস সালাম আল্লাহ বানানোর পরে দেখা যায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একা একা আপনার বুড়া লাগে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বামের পাজের তলে আমাদের সারার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় দুনিয়াবাসী মানুষ সকল আমি আল্লাহ একটা নফস তনে আর একটা নফসরে পয়দা করলাম এই নফসে এর নাম হইল হযরতে হাওয়া আলাইহিস সালাম এই দুজনের মাধ্যমে ওয়া বাসসা ফীহিমা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা আল্লাহ ফরমায় ও দুনিয়ার মানুষ সকল আমি আল্লাহ এই দুজনের মাধ্যমে পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ আমার বুজুর্গণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে আল্লাহ মা হাওয়া আলাইহিস সালাম রে বানাইলা হযরতে হাওয়া আলাইহিস সালাম সামনে হাঁটিয়া যায় হযরতে আদম আলাইহিস সালামের সামনে দেখো আমার সামনে একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম সামনে অগ্রসর হয় আল্লাহ জানাইলা ও আদম স্টপ হয়ে যাও তুমি থামে যাও এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল না দম লাগাও বলে আল্লাহ কি তো হইছে বলে ইনো কিতা বলে ইন তো একজন মহিলা বলে এখনো দাঁড়ো যাইবে না বলে এখানে বলে এনরে বিয়া করা লাগবে কিতা করা লাগবো বিবাহ করা লাগবো কি লাগে বিবাহের মধ্যে কি লাগে সর্বপ্রথম যখন জমিনো বাইরে জমিনো বিবাহ করবাই এই বিবাহ করার পরে তোমার বিবির মোহর আলাটা জমিনো আদায় করিলাম আদায় করেননি রাত 12টার সময় কাঁঠাখাল বাজার তলে 500 টাকা নয়া মহাত্মা গান্ধী বার করে আনছে আমি রাত 12টায় করে ও তোমার মোর 1.5 লাখ টাকা এখন বকরিয়া ওর অষ্টম খণ্ড তাইছে বেটি খানো হো সোনাই গলর খান্দি কোন ফতে দিয়ে আইছে বেটি হইতে পারছে না আর্টিকার ভূমিকম্প হবাই একটানি এর ভাগো কতবার বমি আছে ইমিগো এমডিও লইয়া খাবাইতরা নে এবার খান্দলে যা এখন রাত 12:30টায় বেটিয়ে হইতো নি আমার সারা দেওয়া লাগবে আবার বুজুর্গণ মোহরালা আদায় করব 500 টাকা দিয়া জমিন আদায় করিও না রে ভাই ইলাও মানুষ জমিন আছে বন্দা মারা যায় কিন্তু বিবির মোহরালাটা জমিন আদায় করতে পারে না ও কইবা দাবি জারি দি বাকি কিন্তু হইছে
হে তো ঠিক আছে রে, আর এনে মাত আছে নে দাবি ছুটাই লেছি। ভাই যত সময় বিবির মোহরানা আদায় করবায় না, বিবির শরীর টাচ করা তোমার জন্য হারাম। এর কারণে বিবাহ করতে হইলে কিতা করবায়, আগে তোমার ক্যাপাসিটি দেখতে লাগবো। তুমি বইটাই পারবা যে পরিমাণ, ওই পরিমাণ মোহরানা ধার্য করতে হয়। এর জন্য বাইরে জোয়ান বর্তমান জমানায় জাহিলি যুগের মতো এখন জমিনও আরম্ভ হয়েছে, বিবাহ আপনার চলিয়া যায়। ও বিবাহর মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। রাসূলুল্লাহ ফরমায় যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা কমে যায়, ও বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা বাড়ি যায়, ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। আমার নবী ফরমায় ও বিবাহের মধ্যে বরকত রহমত নাজিল হয় না। ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। যে বিবাহের মধ্যে খরচের সংখ্যা জমিনও বাড়ি যায়, অযথা জমিনের মধ্যে খরচ হয়, এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না। নাউযুবিল্লাহ। ও মুল্লা খারাপ পাইবা হইবা, আমার বুড়ির বিয়া দিয়া 1.5 লাখ টাকা দিয়ে ডেকোরেশন মারতেছি, তোমার অসুবিধা কিতা? সারা দুনিয়া দিয়া দিলাও না, আমার হইতো কিতা? এর কারণে নবীজি ফরমায় ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনা। ও বিয়া আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না যে বিয়াত অযথা বেশি খরচ বাড়ি যায়। আমার বুজুর্গগণ, আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা জমিনের মধ্যে অযথা বেহুদা জমিন খরচ করে, এরা জমিন শয়তানের ভাইয়া। আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ কইতরা, যারা জমিন অযথা বেহুদা খরচর অ্যামাউন্ট বাড়ায়, কোনো দরকার নাই, এরা হইলা খার ভাইয়াই মাতো না, শয়তানের ভাইয়াই। খালি মিটিং করবাই রাতাবাড়ির খালি নজরুল ইসলামী শয়তানের ভাইয়ান হইয়া গেছে একজনের দল্লাই নাকি। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআন শরীফ কইতরা। এর কারণে আমি অনুরোধ করিয়া, বিবাহ যখন আরম্ভ হইব, ছেলে বিবাহ দিবা, মেয়ে বিবাহ দিবা, আমি অনুরোধ করি হইয়া আপনারা খরচের সংখ্যাটা কমাইবা। আল্লাহ সঠিক বুঝার তৌফিক দান করে সারাই হোক। আল্লাহুম্মা আমিন। কথাটা হাসানা বাইরে জোয়ান, আল্লাহ আপনার দলের মাঝে কম দিলালা, টাকা পয়সার মাঝে কম দিলালা। তুমি জমিনের মধ্যে গেইটের মাঝে টুনি সেট লাগাইছো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু বন্দায় তো অযথা খরচ করা তোমার জন্য জায়েজ নাই। এখন জমিনের মাঝে গরিব মানুষে মেয়ে বিবাহ দেওয়া সম্ভব হয় না, কোন কারণে? এই জমিনের মধ্যে খরচ বাড়াইতে পারতো না। এর কারণে বাইরে জোয়ান, যখন জমিনের মধ্যে বিবাহ করবাই, খরচের সংখ্যা কমাইলাও, তোমার বিবির মোহরানাটা তুমি আদায় করিলাও। আল্লাহ জানাইলা ও আদম জমিন নাই, তুমি এখন হাওয়ারে বিবাহ করা লাগবো। আয় আল্লাহ, আমার কাছে কোনো টাকা নাই, কোনো পয়সা নাই, কোনো দিরহম নাই, কোনো ডলার নাই, কোনো রিয়াল নাই। আয় আল্লাহ, আমি হাওয়ার মোহর কিরকম আদায় কর্ম হইলাম। আল্লাহ জানাইলা ও আদম, আমার আখির জমানার নবীর উপরে তুমি 10 মর্তবা দুরূদ শরীফ পড়িলাও। আমি মনি রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর ধার্য করিলেই মোহনা। সুবহানাল্লাহ। আমরার মা হযরতে হাওয়া আলাইহিস সালাম আর বাবা আদম আলাইহিস সালামের বিবাহের মোহর কিতা আসলো সাহাবগণ মাতো না? নবীজির দুরূদ শরীফ বাকি আসলো না নগদ মাতো না? এর কারণে বাকি না বাইরে জোয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা
রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ, এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বোন ঘর এই জমিনের মধ্যে তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আমার নবী ফরমায় যে করো, যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া আছে, মহব্বত আছে, খোদার কসম এই পরিবারের মাঝে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে পরিবারের মাঝে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, খোদার কসম ই করো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইতো না। নাউযুবিল্লাহ। আমার নবী ফরমায় ও মানুষ হইল জমিনের মধ্যে সবচাইতে বালা যে বেটা জমিনও তান বিবির কাছে বালা, ও মানুষ জমিনও সারাতনে বালা। হওলা সুবহানাল্লাহ। দেখি খজনে হাত তুলিয়া কইতে পারবা আমি সারাতনে বালা, হাত তুলা মারো না, হইতো না। গর কি আল্লাহ কইবা হাত তুলা মারলাই বলে খিতে হয়েছে তুলছি তো বলে এই নাইনে খাইনি তো লিখিতে দুদারা বাইন দিলাম। কারণে বাইরে যাওয়া খারাপ পারায় আজকের বিষয় আর টাইমে লইয়া করছে কিছু আঁকো কিছু প্যাসেঞ্জার গেছেন কি মনে করছেন মানে দেরি টাইমটা তোলা আগে হইতো কিতা হই ওর নিন আপনার আর কষ্ট না না। আজ ওলা মজার নির্ধারিত টাইম 1 ঘন্টা। আল্লাহ যে 21 বছর ওয়াজের রানিং চলে, ইলাও তো নিয়মত টাইম পাইছি না। শুক্রিয়া আমার বাইরে তোর হায়াত আল্লাহ বাড়াই দেব সারাই আল্লাহ মামি। ওলা ওয়াজ হইতো ওলা 1 ঘন্টা। আমার মুফতি আব্দুল বাসির সাহেব বেটা ঠিক আছে 40 থেকে 42 মিনিট শেষ হয়। আমার একদিন কইলা বেউ শুই যাও নি ওয়াজ মাইক ছাড়ে না বলে কিতা কথা বলে আমি 40 থেকে 42 বলে ঠিক আছে। বাস্তব কথা বহু মানে কই যে আজান দেবার বাদে খানি উছলি যায় না হ্যাং হয়ে যায়, কিন্তু আল্লাহ আপনার আর দোয়ায় আমরা তো রাইটকে রাইট মাইক ক্ষমতা শুক্রিয়া আল্লাহর দরবার আলহামদুলিল্লাহ। দোয়া করছো 6 নভেম্বর তনে কন্টিনিউ চলিয়া যায়। সুবহানাল্লাহ কইতেন 6 নভেম্বর তনে আর আল্লাহ বাঁচাইলে রোজার আগের দিন পর্যন্ত গেছি ওইসে নি না অসুবিধা মাইক ঠিক আছে কিন্তু আমার সাইকো ভাই মাইক না আইসেন নি তাই আচ্ছা বক্স আরো দিতাই নি তোরা বক্সে ঠাস ঠাস করতে এর বাদে ওই তার নাম আছে। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় জমিনের মাঝে ও মানুষ হইল সবচাইতে ভালো মুসলমানের মাঝে কামিল ইমানদার মুমিন ও গরু মানুষ যে মানুষ রাখলা জমিন সারা টনে বালা ও মানুষ হইল কামিল মুসলমান। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে তোমার ভাষা, তোমার ব্যবহার, তোমার চরিত্র জমিনও ভালো হইতে লাগবে। তোমার জবান দিয়া জমিনও কোনো মানুষের কষ্ট দিও না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করইলো, আয়েশা আল্লাহর হাবিবের চরিত্র কি রকম আসলো হইলাও? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় কানা খুলুকুল কুরআনা, আরে আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। কওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল ও মা বইন হল এই দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিবে ফরমায় ও মহিলা মারা গেলা যে স্বামী বিবির উপর জমিনও শান্তি আছে কুশাসনে রাজি আছে, এই সময় যদি আল্লাহর বান্দি মারা যায় আর আল্লাহর বান্দা যদি আফসোস করে যায় আল্লাহ তোমার
একজন বান্দি আমার গরু দীর্ঘদিন ছিল, একটা দিন জমিনও কষ্ট দিছিল না। আল্লাহর বান্দায় যদি নিয়া ফেলাই দে, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে এই মহিলারে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস, আল্লাহর হাবিবে ফরমায় রাসূলুল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহারাদিন দাখালাতিল জান্নাহ। রাসূলুল্লাহ ফরমায় যখন কোন মহিলা মারা যায়, এই মহিলার স্বামী যদি জমিনও রাজি তখন খুশ থাকেন, এই মহিলা মারা যাইবা, মারা যাওয়ার লগে লগে আল্লাহ জান্নাত জায়গা দিলেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার মা বইন হল, এই জমিনও তোমার স্বামীর খেদমত তুমি জমিনও করিয়া যাও, আল্লাহর ইবাদতের পরে এই জমিনও তোমার স্বামীর সঙ্গে তুমি ভালো ব্যবহার করিলাও। স্বামী যদি তোমার উপর নারাজ হয়ে যায়, ও মা বইন হল মারা যাইবা, আল্লাহর দুজক তোমার জন্য ওয়াজিব হইব। আর যদি আপনার স্বামী রাজি হয়ে যায়, আপনি মারা যাইবা, আল্লাহর জান্নাত পাইবা, কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ। স্বামীর কি পরিমাণ দাম, কি পরিমাণ সম্মান আমার নবী ফরমায়, ও মহিলারা তুমি জমিনের মধ্যে দুধ আপনার গ্যাসের উপরে বয়াইলাই, ইমার্জেন্সি জিনিস নানি উঠলামনি আন না নাস্তাইব গ্যাস নিবাইতে নিবাইতে উঠলিয়া পড়ে যায় না, হাতে দুধ ভরতে দিও না, বরকত উঠে যায়। বুঝেছ, দুধ আল্লাহর নিয়ামত না, উঠলাইয়া ভালাই না, এক গুঁড়ো বেটিনতে খবরও নাই, বললে কি তৈল আমুল তাজা আছে, তোমার আমুল তাজা হইলো ভা সবাই যাইব, ইনো বরকত উঠে যাইব। নবীজি ফরমাই তুমি জমিন দুধ জাল দেয়, দুধ গরম করাই কিশোর উপরে বইছ, এই সময় যদি তোমার স্বামী আইয়া ডাক দেন ইনজর মা, যদি সম্ভব হয় তাহলে দুধ লামাও, আর যদি মনে করো দুধ লামাইতে দেরি হইব, দুধ জাগাত রইত, লগে লগে তোমার স্বামীর ডাকর জবাব দিতে হও না। সুবহানাল্লাহ। আইস করো গিয়া কই ভাই হুঞ্চতনি বাজার তো নিয়ে দরজা ভাঙ্গা লাগে, লেঠা তো নিয়ে উঠোস না, হুঞ্চতনি জামাইয়ের কি পরিমাণ দাম, বলে এর কারণে বাইরে জোয়ান সন্তানের জন্য জন্য তৈল মার কদম নিছে। আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জন্য তৈল মার কদম নিছে। আর নারী সমাজ যারা তাদের জন্য তৈল নিজের স্বামীর পাওয়ার নিছে। কওনা সুবহানাল্লাহ। মহিলা হল বেহেশত হইল জামাই ফাউর তোলে, এই করো গিয়াল্লে কইবা দেখি মোজা খান খুলো চাই, আমার বেস্তর সাইজটা আমি দেখি। জুয়াল ভাই ইলা মানুষ আছে বাজার তো নাই, খোদার কসম হা দুইটো না, পাঠর বস্তা ও হুসিয়ে মোজা লাগাই দে, বাজার দিন বিয়ালে 10টায় খুলে এও থেকে রাজেলা ভাট দে, জেসিবির কাছে লাগানো লাগানো খরচায়। বেশিরভাগ দরবার জামাই বড় লাগে, শীতর মৌসুমে দরবার লাগে, কোন কারণে রাইত আল্লাহর বন্দা ঘুমাইল, ফাটোয়ার লাখান মুড়ামুড়ি করে, ফাওর মুড়া ফাটা জেসিবির কাছে লাগায়, আপনার লেফরওয়ারও লাগে, সারা বকরি আওর লেফরওয়ারর সুতা শাল থাপড়া বাজার নিয়ে আজাইলানি ও বিয়ালে কইব টাটা ফোলাই লইতে পারে না, আমার বাবে টেলা চালাইয়া দিতলা, ও সারা লেফরওয়ার হলো শাল থাপড়া জমাইছে। হুশরিও খাসলে তো আমরা কথার কসম ভাও দইত না, থেলো দেবা না, ও কইবার দেখি যায় তেমনে মোজা খুলিয়া দেখাইবা, কইবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমার বেস্তর সাইজ তো বালা নাই বলে খেনে বলে তোমার ভাত তো জেসিবির খাসি লাগায়। কিতা রশিদ ভাই হলা না, ও মা বইন হল তোমার স্বামীর পাও যদি এও তিখির আল্লাহ খান ফাট দিলাই জেসিবির খাসি লাগাইল থাকে, অথবা যদি তোমার স্বামীর পাও খাটিয়া পড়িয়া যায়, তুমি ডরাইও না, ভয় করিও না,
তোমার স্বামীর খেদমত করো। ও বান্দি যখন মারা যাইবাই বলগ আল্লাহর জন্নত পাইবাই, কোনো অসুবিধা নাই। এর কারণে বাইরে একটা এক্সাম্পল দেখাই। আল্লাহর এক বান্দি মারা গেছেন, পানিত বুড়িয়া মরি গেছে। বেটায় গাঙ্গর তলে দি চাইতো না উপরে দি চাইতো, হে খালি আগে দি খান্দের আর বিচারে। মানে জিগাইলা কিত হয়েছে বলে আমার অরুতার মা বুড়িয়া মরি গেছে বলে, তো ইবাই খানো যাও মিজোরাম মুখাক্ষী বলেও তো ওবাই ভাইনু বলে ধরবে আন্দাল পানিত নামিয়া বুড়িয়া মরলে তো থলে দি যাইতো, খাটা খালে দি গিয়া বার হইতো। এই মিজোরাম বোর্ডার মুখা যাস খিতা লাগি বলে, জানো না এগুর আমল বড় ভালো আসলো। আমার লগে যখন জমিন মাটি তো খালি উফতামি করত, এর কারণে আমি মনে করছি এগো পানি ছড়িয়া খালি উজাইয়া যাইব। পানি ছড়িয়া খালি উজাইব, ও বুঝো। এর কারণে বাইরে জোয়ান ও মা বইন, এই দুনিয়ার জমিন রাসূলুল্লাহ ফরমাইল স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়ে যায়, এই গরু আল্লাহর রহমত বরকত এই টলায়। শয়তানের আসন হইল ফানির উপরে নানি, শয়তানের আসন হইল ফানির উপরে। সারা শয়তানরে ছাড়িয়া দিব, জমিন গিয়া দরবার লাগাও, মারি লাগাও। বিকালে যখন তার দ্বারো যাইবা একজন একজন করে ডাকবো, আও কিতা করছো বলে, আমি দোকানও মাইর খরাইছি বলে, ওইছে না তোরও খাম হইছে না। ইনো কিতা করছ বলে, দুই মানুষ দিয়ে মাইর খরাইলাম। একজন তাহলে বলে লিমরে মাদ্রাসা বন খরাইলাম বলে না। শেষ সময় একটা শয়তানে গিয়া কইব, হুজুর আমি একটা খাম করলাম, খামটা ভালো হইল না বলে, কিতা বলে, জামাই বৌদি দরবার লাগাইয়া এমন 90 লাগাইলাম, সারা রাত খেও খেওর লগে মাত কথা করছিল না বলে, লগা লগায় তুই সারা তোলে আমার প্রিয়। আফসোস লাগে ভাই, হরাই বাসনে লাগে না কোনো বেটিন তোর হাসলত অথবা সারার কথা না, মাথর লগে মাতিবা উত্তর দিবা। ভাগর বেটি হইতে 2014 তনে এনআরসির ডাটা তুলিয়া ধরে না, ইচ্ছা অবস্থা ভাই ইচ্ছা গেল বেটি মাটি বিবাদর গঠি বলেন। খারাপ পাইতে নি এখানে বাস্তব মাত মাতিয়া যাইয়া মা বই নকলে খারাপ পাইতা না। আর আমরারও খাসলত বাদ আছে, কোনো মানে 6 লিটার বাদে খালি গাল তা করবো, অন্য তোর অন্য ক্রিম বন বানাইবার জানি। ও বাইরে জুহাল, তোমার বিবির জমিনও শাসন করতায়, তোমার বিবি জমিনও ভুল করছেন মারতায় কিভাবে? তোমার বিবির আতর খানি আঙ্গুল যেটা আছে ওগুর মাফ দিয়া জমিনও তুমি ভাইজন ভালাইতায়, মাঝে মাঝে তুমি দোয়া দিতা। যা হইতা তোমার খানি আঙ্গুলির মাফ দেয় বলে খিতা করতে হয় বলে, আমি বাসবির তো ভাইজনে বানাইছা বলে খিতা করতে হয় বলে, মাঝে মাঝে গো খামো লাগাই। এই বেটি আর শৈল করমানি মাতো না, তার শরীর গালো মারি দেয়, এটা নিয়ম না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যায়, আল্লাহ তার কুদরতি হাত দিয়ে মানুষের মুখ্যমণ্ডল বানাইছে। এর কারণে ছেলে মেয়ে ভাই বোনিরে মারবায়, শাসন করবায়, বন্দা মানুষের মুখ কোনো সময় মারিও না। এরাই ধরে বলি, এরাই ধরে যায় দোয়া করবা বলবে, আল্লাহ নজরুল ইসলামের হায়াত বাড়াও, চাচার দাঁতর ফাইল লড়াইয়া হারছে খাবো কিন্তু লোক ছাড়ে না। এর কারণে বাইরে দোয়া তুমি মুখের মধ্যে মারিও না, শাসন করিও, গরম দিও, খালি বাড়িয়াইলে কামাইতো নাই। আল্লাহর হাবিবে ফরমায়, যদি স্বামী স্ত্রী জমিন দরবার করিয়া ঝগড়া করিয়া ফসাদ করিয়া যদি জমিন মাত কথা বন্ধ হয়ে যায়, ইলা প্রায় পরিবার আছে আল্লাহর বন্দায় বান্দির লোকে মাতল না, আল্লাহর বান্দে নিজের জামাইয়ের লোকে কথাবার্তা করেন না, করেননি? ও বিলকুল না। এই বাবাই কিলাস হইল মাত কথা 2-3 দিন থাকে না, খাবার বইয়া ডালির গেলা আবার কিচ্ছা বলা চলে না লেখা রাত খেয়ে খাওয়ার লগে মাত কথা নাই। রাত 12টার সময় আল্লাহর মন্দির মনে হয় আমারে যত মারইল না খেল রে, রাত 10টা হইলে খাটাখাল বাজার তলে আইতে মোমো তো আনই না মারের লোকে, মোমো খাবাও না নি খাবাও, এটা দোয়া পাইবা পেটিনতে বারসায়। একবার মাতিলাই যত মারো কয়ার বাদে মায়া করেন, ও নাইটি লইয়া দেয় না হাড়ি লইয়া দেয়, এখানে যদি কইন মেলাত লইয়া যাইবা অত মায়া যে মাতিলাই। শয়তানে খর খবরদার
আর অ্যাডভান্স হইস না বলে এখানে বলে তোর বিয়ার মোর আছে 1.5 লাখ টাকা, হে যে বিটাত আছে বেশিরে পাইব 1,20,000, আবার হইছে 30,000 ঋণও যাইব, কেউ দিতে না, এই বাজার জ্বালাই লইছে, এর কারণে বিটাও ব্যস্ত হতো না, ঋণও হইতো না, ও তোর হাত ধরিয়া মাপ চাইব বেটি 90 লাগিয়া বল। 12:30টায় বেঠার মনে হয়েছে রে যত মারিত, এর বাদেও তো ফিরে না, মাথি লাই শয়তানে ওর কবর দা হাইলাকান্দি জেলাত গিয়া বেটিন ভানিয়ে দইয়া খাইলেছে, এক বেটি খাদাস যাব 4 বেটি রাখতে পারবে, এই পরিমাণ ক্যাপাসিটি আছে, দোকান আছে, টুকটুকি আছে, অটো আছে, হাবুইটা আছে, ও 10 জন যদি 90 লাগিয়া মাত কথা নাই, খেও খেওর বাচ্চা বানায় খালি হেইন বারসাইদরা হেইন মাতিতা, হেইন বারসাইদরা হেইন মাতিতা, খেও খেওর লাগে মাত নাই। ইলা যদি ফজরের আজান হয়ে যায় বাইরে, ফজরের আজান যদি হয়ে যায়, আল্লাহর রহমতের ফেরেশতা ফরমায় লাআনাল্লাহুল মালায়েকা, আল্লাহর রহমতের ফেরেশতায় এই 10 জনের উপরে লাইনত দেন আর কইন আল্লাহ এই জালিম আর জালিম নিরে আপনি ধ্বংস করিলাও। সারা রাত অতিবাহিত হইছে, তারা 90 আসলা, খেও খেওর লাগে মাত কথা করছেন না, নাউজুবিল্লাহ। এর কারণে তুমিও আমরাও মাতিলাই না বলে আও ওটা গুছা করেন দেখাইবার হয়েছে, খাই যাইমু এমনি ডাক্তার দেখাইবার, ও তো শেষ নয়। এর কারণে বাইরে জোয়ান আরেকটা মাসলা হইল হইব, এই দুনিয়ার জমিল স্বামীয়ে যদি বিবির মুখে দিয়ে মায়ের নজরে চাইন, যত সময় চাইবাই অত সময় নফল ইবাদত করিয়াছে সব পাইতায়, আল্লাহ তোমার নামায় আমল অত খাল ইবাদতর সব আল্লাহ দিবা, সুবহানাল্লাহ। ওলা বউ থাকে আমার আইস্টনে 15-16 বছর আগে বড় খোলার ভাই ওয়াজ ঘোষলাম, ওয়াজও তো সব মানুষ সমান না, স্ক্রু দিলে এক বেটা আসলো আর সারা রাত করে ওয়াজও আমলের কোনটা হয়েছে না, ও শুনছে গিয়া বিবির মুখে দিছে তো গিয়া হয়েছে এটা কি, ও তো দুঃখ লাগে বাজার তো নিয়ে হয়, এটা বাতাম তো গরু তুলটায় দুঃখ লাগে বেটিনতে বাদে হয়, তোমার দুঃখ লাগছে না গিল আমার চালাইলে, এখন মোবাইলের যুগ আছে, ফোন করো না ঘুমাই গেছেন ইটার নাম ভালোবাসা, প্রেম, শরম না। এই বেটিয়ে যদি বেঠার লোকে মাথে না তেখার লোকে মাথিত মাথো না, আর স্বামী ও বেঠার লোকে মাথিতা, বিবির লোকে মাথিতা, ইলা জোরে চালাইয়া তোলেন না, ও বেটাই গিয়ে চালাইছে, চালাইয়া তার বিবিরে হয়েছে বক খালি ওলা সার, কোনোবাই যাইতে দেয় না, বেঠিয়ে ডরাই গেছেন হয়েছেন, আল্লাহ বকরিয়া ওর ওয়াস্তনে মানে খালোকের দরবার করিয়া আইসো, আইসা সার হাল বাল্লা সারা দিন ভাত খাইবার সময় হয় ভাত খাইয়া দম বন করিয়া বাড়াইছে, ও খালি আচ্ছা খাও চাই আমার মুখে দিয়ে সারাই যদি চাও আর আলামতি বই আমি আনি একটাইতে পারবো না, বেঠি আনি দিত চাই সব ছুটের ওলা অবস্থা, চাচাই খালি চৌক লাল করে ঠলা লাখানার ওলা ভাইরে জোয়ান বিকাল হইল, আল্লাহর বান্দি তো ডরাই, আল্লাহর বান্দি রাত বিছনার মধ্যে ঘুমাইলা, কোন সময় আমার জামাইয়ে গলার টিপা মারি মারি লইব, চাচার হাল তো ভালো নাই, বাদর দিন হইছে, আল্লাহর বান্দির খাম খাজো যাইতে দেয় না, খালি মুখে দিয়ে চাইয়া বই রইছে, তার মায় বুঝে লাইছ বাবারে গিয়া কইছেন লোকা লোক যাও আখদ্দু চালি চাবর গেছে তবি বানা বলে খেলে বলে বকরি আর অষ্টম খণ্ড বাস্তনি আইতে ইকে মনে বট গাছর তলে ভেসাব করে দিছে, এগু কোন পথে আইছে ভাই বট গাছর ভাই মানে মুতি দিছে আর অন্য লোককে লাগাল হয়ে গেছে, ও তবিব তাবিব নিয়ে সারা দিছে, দেখা যায় বেমার কম তো আরো বাড়িছে, এখন আর খাবার যাইতে দেয় না, খালি চায়। 3 দিন বাদে তার বাপে কইলা হই বে আন্দাজ বারো হায়া সরমিতা দই লইছ বলে কি হইছে, বলে যে 3 দিন তুমি বেঠিয়েছো মুখে দিছে ইয়া বই রইছ ঘর চোপ মারো, হইছি ওয়াজও যাইতা গেলে তো হুনতায় ভাই যেমনে কইছে ওয়াজও যাইতা গেলে তো হুনতায়, কইছেন কিতা শুনছ, বলে রাতাবাড়ির খালি নজরুল ইসলামে কইছেন এক বেঠায় এক বেঠির মুখে দি যত সময় মায়ের নজরে চাইব নফল ইবাদতর সব আমার ডিস্টার্ব দেও, ওখানে আমি সব কমাইয়ার বলে বিয়া বলা কইছেন নি, আমি ফোন করিয়া আমার আল্লাহর বন্দায় মুরব্বী মানুষ ফোন করে কইলা হুজুর আল্লাহ হায়াত দেব আপনার ওয়াজটা বড় ভালো লাগছে, আমার হুয়ায় আমল করছে, আমি নমাজের ওয়াজ করলাম আর খতাব প্রসঙ্গে ওটা কইছি,
কইলাম মাশাআল্লাহ, বলে জি না তোরা রিয়াকশন আছে বলে কিতা বলে ওয়াস্তনে আইয়া আমার হুয়ায় আজ কইনা বেটির মুখে দি 3 দিন তনে যাইয়া খানি মনি কোনটা নাই এখন কয় আপনি বলে কইছেন নফল ইবাদত। আমি কইলাম ও বাবাজি ও বেআন্দাজরে তাবর মারো, আমি কইছি না তো মশা লইয়া 24 ঘন্টা বই যাইতাই, বাইরে যখন তুমি গড় তলে বাড়াইবাই তোমার বিবির মুখে দি চাইয়া গুয়া মরিয়ানি দিয়া বাড়াই যাও, আবার যখন বাজারে তলে আইবাই আমার বাদে তোমার বিবি ঘরের দরজা খুলিবা, দরজা খোলার বাদে কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইবানি। দেখি কজনে আজকে সালাম করবা হাত তুলো না। মাশাআল্লাহ ভাই, নারে তাকবীর, দেখি হাত তুলো কজনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ দেখ 80 বার মাত নাই তো এটা হাদিসের মাত মাতিয়া। এখানে গিয়াও যেমনে খরচর ব্যাগ নিয়ে না গিয়াও কই আসসালামু আলাইকুম কইবা আই দিটা কিতা হইল রে ওলা কইবা না গসাই 80তে ডাক্তার ইগোর আর দরবার হইব নি? দরবার নাই, ঝগড়া নাই, ফসাদ নাই। এর কারণে বাইরে জওয়ান এই জমিন তোমার বিবির হক আদায় করিলাও। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমায় যে মানুষে জমিন বিবি রাখতে পারত না, বিবির মোহরানা দিতে পারত না, খাওয়াইতে পারত না, আল্লাহর বান্দার ইলা পর্যন্ত সামর্থ্য নাই এই বান্দায় যাতে জমিন বিয়া করে না, বিয়া না করিয়া খালি জমিন নফল ডুজা ধরত, নফল ডুজা ধরলে এটা সারা ভাউরি লইব। সুবহানাল্লাহ। আল্লাহ বিবাহ করবায়, বিবাহ করিয়া কিতা করতায় বলে তোমার বিবির খেদমত করতায়, যে সময় যে জিনিসের দরকার দিতায়, বেমার পড়লে ডাক্তার দেখাইতায়, খেদমত করিয়া যাইতায়। এখন জমিনে দেখা যায় কোন মানুষে একজন বিবি তৈয়া জমিন আরেকজন বিবি বিবাহ করিলাই, বাইরে বিবাহ করো আমার কোনো দুঃখ নাই, কিন্তু তোমার প্রথম যে বিবি তোমার গরু আছে এনর ইজাজত লইয়া তুমি বিবাহ করিলাও। মাশাআল্লাহ দেখরাইন হযরত মাওলানা এনামুল সাহেব আল্লাহ দিলাইছে আজ খালি দুমা উড়িত। হ্যাঁ তো সব লিয়া এর জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে নেক আমল করিও, নামাজ পড়িও, বিবি স্বামীর খেদমত করিও, স্বামী বিবির মায়া করিও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যখন খালি খাওয়াত বইতাম আমার নবী আমার প্লেটে তলে গোশতের ঠুমানিয়া খাইতা হন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা ফরমায় আমি যে গ্লাসও মুখ লাগাইয়া পানি খাইতাম যে জায়গা ও জায়গা নবীজি ঠোঁট মুবারক লাগাইয়া পানি খাইতা হন। সুবহানাল্লাহ। ওটার নাম ভালোবাসা, ওটার নাম প্রেম, ওটার নাম মহব্বত। এখন বহু বলিন আছে স্বামীর যদি শ্বাসে মারা বেমার থাকে খোদার কসম এই গ্লাসও বেঠিয়ে পানি খায় না কিবান্নি বেমার হাসরি যাইব কইবা ওই যে এই গ্লাসিকো টানতো এগো কেউ লাড়িও না খাসর বুঝছো খাসর গ্লাস পড়িয়া ফাটি যাইব এখানে হুদ্ধা জানোর ধরে কিবার শ্বাসে মারা হাসরি যাইতে পারে এটা করিও না। মা বই নকল স্বামীর খেদমত করো, সওয়াব হইব, লাভ হইব। আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আমাদের আম্মা জানের নাম হইল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও পরিমাণ নেককারিনী মহিলা আসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সময় পর্যন্ত ঘরে হুজরা মুবারক হইতানা মা খাদিজাতুল কুবরা অত সময় পর্যন্ত খানে খাইতা না, অত সময় পর্যন্ত বিছনার মধ্যে ঘুমাইতা না। সুবহানাল্লাহ। আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজরা মুবারক আইছেন, মা খাদিজাতুল কুবরার কোনো খবর নাই। ওই সময় রাসূলুল্লাহ দেখেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই বিছাইয়া জমিনে হুতি রইছে। আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা তুমি জমিন
জমিন কোন দিন ইলা ঘুমাইলাই না, আইজ কোন কারণে জমিন ঘুমাইলাই। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্দন আরম্ভ হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমাইলো, খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও। মা খাদিজাতুল কুবরা ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ও কারণে কান্দি আর আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেলাম। ইলা একদিনও জমিন আমি ঘুমাইছিলাম, আপনি না খাইলে আমি খাইছি না, আপনার মুখ আমি খানি তুলিয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজায় ও কারণে কান্দি আর আমি খাদিজায় আপনার মুখ মুবারকের মধ্যে খানা তুলিয়া দিতাম। আমি যে বেমার পড়লাম, হয়তো সেই বেমারে আমি মারা যাইব। আমি যদি মারা যাই, আমি মারা যাওয়ার পরে আপনার নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা। এত মায়া, এত ভালোবাসা, এত মহব্বত। এর কারণে বাইরে জোয়ান স্বামী ছেলে মায়া রইত, বিবির মায়াত লাগিয়া মা বাবারে ফাউরিও। মা বাবার মায়া আলাদা, বিবির মায়া আলাদা। বিবিরে বিবি হিসাবে, মা বাবারে মা বাবা হিসাবে ওলা খেদমত করবা, আদর যত্ন করবা। আল্লাহ আমরা, আমি কিছু মাতৃশি কড়া ভাষায় বেজার হয়েছেন, অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ মাত্রে ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি আল্লাহ তাআলা মাফ দিতা। আমার লোকে দোয়া করবা, আমি মুক্তসর দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا إلهي দয়ার ভান্ডার দোস্তে জোড়ে হাত বাড়াই আছে দুয়ার তোমার এলাই কোন শব্দে করিয়াছ দুনিয়া সৃজন পশু পঙ্খী করে তোমার গুণের কীর্তন এলাই রাখিলাই ইউনুসকে জিন্দা মাছের ভিতর তুফান হইতে নাজাত দিলাই নূহ পয়গম্বর এলাই আয় আল্লাহ ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন ইয়া রহমানুর রহিমিন রব্বুল আলামিন আমাদের এই মাহফিল কবুল ফরমাও এর মধ্যে যা সব আপনি মওলাই দান ফরমায় সর্বপ্রথম আমরা সোনার নবীর খিদমতে আলিত পৌঁছাই দেও আয় আল্লাহ আপনার হাবিবুর জিন্দা মুর্দম মধ্যে মাফ করিয়া দেও আয় আল্লাহ আমরা খারানা কোন গাডু একটাইলে আপনি মওলাই বুধবারায় ছুটাই দেও আমাদের মধ্যে যত বেমারি হল তামামর বেমারের সেবা ফরমাও আয় আল্লাহ যত অভাবী হল আসলে প্রত্যেকের অভাবরে দূর ফরমাও যত বেরোজগার হল আসলে হালাল রুজির সন্ধান করিয়া দেও আয় আল্লাহ আমাদের মধ্যে যত খাই খারাপ ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আসলে খয়রার বরকত দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমরার মায়ের বাবারে আপনি মওলাই মাফ করিয়া দেও আমাদের অনেক মালাই বাবা নাই আমরা যারা মায়ের বাবা কবরবাসী আপনি মওলাই জান্নাতুল হাওলা ফরমাও আয় আল্লাহ আমরা যারা মায়ের বাবা জমিন আসনে হায়াতে বাড়াই দেও এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে প্রত্যেক ধর্মের মানুষরে এই কারণে কইয়ার হইবার তৌফিক আপনি মওলাই দান ফরমাও আয় আল্লাহ বিশেষ করে মুসলমানের বাইচাইন দেশে বিদেশে আয় আল্লাহ মেঘালয় মিজোরামে জললংলে লংতলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিন আসলে দয়াল এই তার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও আয় আল্লাহ দুশমনের দুশমনি বদমাশের বদমাশি জালিমের জুলুমি तमाम তনে হেফাজত ফরমাও আয় আল্লাহ বিশেষ করিয়া আমার যুবক সমাজ বায়ান্তরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও তাদের দলের মধ্যে বরকত দাও শরীরে শক্তি দান ফরমাও আয় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের সাইয়ের নিচে জায়গা দিলে আল্লাহ আয় আল্লাহ রাত 11:31 পর্যন্ত তোমার যত বান্দা হল আরামর বিছনারে হারাম করিয়া ঠান্ডার মাঝে পেন্ডালে বসিয়া রইছে আয় আল্লাহ তোমার বান্দাগণের
বন্দাগণের জন্য কাল কিয়ামতের ময়দানে শরীরের জন্য দুজখের আগুন হারাম করিলাই ও আয় আল্লাহ। আয় আল্লাহ, আমরা যারা রে আওলাদ দিলেইছো নে কাওলাদ বানাই দেও, আমরার গুনার কারণে আমাদের আওলাদের জীবনটা বরবাদ করিও না ইয়া আল্লাহ। এই জমিন আমাদের জন্য আপনি এমনের জমিন বানাও আল্লাহ। যখন জমিনে মরণ দিবাই জুমার দিন সাইয়া জমিনে আমরার মরণটা দিও আয় আল্লাহ। যখন মরণ দিবাই রমজানুল মুবারক মাসে মরণ দিও আয় আল্লাহ। যখন মরণ দিবা ঈদের দিন সাইয়া মরণটা দিও আয় আল্লাহ। তোমার বান্দাগণের সামনে আলোচনা করছি কবুল ফরমাও আল্লাহ। শ্রোতাবৃন্দ যে গুরু শুনলে কামল তৌফিক দান ফরমাও আয় আল্লাহ। দেশে বিদেশে যত মানুষে দোয়া চাইন তামামর দুয়ারে কবুল ফরমাও আয় আল্লাহ। বিশেষ করিয়া আমার বেঙ্গালুরুর বাইতে বেলেজ ফাউন্ডেশন হয়ে একটা সংস্থা বানাইছেন, কবুল ফরমাও আল্লাহ। তোমার বান্দাদের এই সংগঠনকে কবুল ফরমাও। এই সংস্থার দ্বারা এতিম মিসকিন বিধবা মানুষের সাহায্য কতরা আল্লাহ তোমার বান্দাদের পকেটের মধ্যে বরকত বাড়াই দেও আয় আল্লাহ। এই এলাকার মানুষের আপনার হাওলা করলাম কবিল বলে যাও, আমিও তোমার হাওলা আল্লাহ সহি সালামতে আমার বাড়ি খানো পৌঁছার ক্ষমতা দান ফরমাও আয় আল্লাহ। রাইতে নিশায় আমরা দৌড়াই, অনেক ড্রাইভার ভাই না শুনি তার হেফাজত ফরমাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।